মানুষ ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে, তারপর আর কখনোই সোজা পথে চলতে পারে না। সকালবেলা ব্রেকআপ হলে এক্সকে দেখানোর জন্য বিকেলেই অন্য কারো হাত ধরে ফেলে, একবারও ভাবে না সেই মানুষটা তার জীবনে ঠিক নাকি ভুল। এটাকে বলে টাইম পাস। কেউ আবার টাইম পাসের জন্য অ্যাপস থেকে বিভিন্ন বন্ধু খুঁজে বেড়ায়। অ্যাপস থেকে বন্ধু খুঁজে প্রকৃত বন্ধু পাওয়া যায় না। যে সত্যিকারের বন্ধু সে নিজে থেকেই চলে আসে আপনার জীবনে। আসসালামু আলাইকুম। শরতের মেঘলা আকাশ, মেঘরৌদ্রের লুকোচুরি খেলা, নদীর দুই পাশে ফুটে আছে সারি সারি কাশফুল। এই অসম্ভব সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আমি টাইম পাস নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকাল টাইম পাসের জন্য অনেক ভুলভাল রাস্তা আছে। আপনি কোন পথে হাঁটছেন সেটা সম্পূর্ণই নির্ভর করে আপনার মানসিকতার উপরে। আপনি যদি আমার মতো প্রকৃতিপ্রেমী হন তাহলে প্রকৃতির মাঝে হারিয়ে যান, আপনার সময় কেটে যাবে। আপনি যদি বইপ্রেমী হয়ে থাকেন তাহলে বইয়ের পাতায় মুখ ডুবিয়ে দিন, আপনার সময় কেটে যাবে। আপনি যদি কফিপ্রেমী হয়ে থাকেন তাহলে ধোয়া ওঠা গরম কফির কাপে ঠোঁট ছুঁয়ে দেখুন, আপনার কয়েক মুহূর্ত কেটে যাবে। আর যদি আপনি আল্লাহপ্রেমী হয়ে থাকেন তাহলে ইবাদতে মন দিয়ে দিন, আপনার যুগের পর যুগ কেটে যাবে, কোনোই কষ্ট হবে না। জীবনটাকে কঠিন না করে সহজ নদীর মতো ছন্দময়ভাবে বয়ে নিয়ে চলুন। আপনার ইগো এবং ক্রোধের কারণে আপনার জীবনটাকে খরস্রোতা নদী করে তুলবেন না, তাহলে আপনি হয়তো বয়ে চলবেন ঠিকই, কিন্তু আপনার চলার পথে হারিয়ে যাবে কত জনের প্রিয়জনের বসতভিটা, কৃষকের ফসলের মাঠ, কত জনপদ হারিয়ে যাবে। আপনি হয়তো ছুটে চলবেন সামনের দিকে, কিন্তু পিছনের ক্ষতি আর কখনোই ফিরে আসবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।